আসসালামু আলাইকুম। অন্তরীকরণের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে অন্তরীকরণের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তোমাদের এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আজকে আমরা দেখব যে এই এমসিকিউগুলো শর্টকাট কিভাবে তুমি জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে এর আনসার বলে দিতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের এমসিকিউগুলোর দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি একটা সিকোয়েন্স দেখতে পারবে যে প্রত্যেকটাই একবার করে বলা হয়েছে ডিফারেন্সিয়েট করতে, এবং সবগুলোর মধ্যেই দেওয়া আছে যে ই টু দি পাওয়ার সামথিং প্রত্যেকটার মধ্যে এই সিকোয়েন্সটা খুঁজে পাবে। তো যদি ই টু দি পাওয়ার সামথিং আকারে তোমার কোনো কিছু দিয়ে এবং একে বলা হয় যদি অন্তরীকরণ করতে, তাহলে তুমি যে জিনিসটা ফলো করবে। তো আমরা প্রথমটা করছি যে বলা হয়েছে ডি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস বি। তো যদি তুমি একে কী করো একবার অন্তরীকরণ করো, তাহলে যে মানটা আসবে সেটা হলো তোমার দেখতে হবে এখানে কি আছে, এখানে যেটা থাকবে এটা পুরোটা বসাতে হবে ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস বি ইন্টু যেটা উপরে তুমি দিয়েছো বা যেটা উপরে আছে সেটার কি করবে একবার ডিফারেন্সিয়েট করবে, তাহলে তোমার আনসার বের হয়ে আসবে। তো দেখো আমরা যদি এ এক্সকে যদি আমরা কি করে ডিফারেন্সিয়েট করি তাহলে শুধু আসবে যে এ, আর যদি মাইনাস বিকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 0। তাহলে আমাদের আনসার শুধু এটাই, যে এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস বি, এই আনসারটা লিখতে পারি। তুমি যদি এভাবে সলভ করো তাহলে তোমার সূত্রের কিন্তু এখানে প্রয়োজন হবে না। তো এখন যদি আমরা 2 নাম্বারটা সলভ করি তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। তো আমাদের প্রথম কাজটা কি, যে ই টু দি পাওয়ার যা আছে তাই আমরা লিখব। তো ই টু দি পাওয়ার এন দেওয়া আছে এ ইনভার্স 9x, তো এটা আমরা লিখলাম, এবং তোমার কি করতে হবে যে ই এর উপরে যা থাকবে তাকে আমরা কি করব একবার। এখন আমাদের কাজ হলো যে ইনভার্স 9x কে আমরা কি করব একবার ডিফারেন্সিয়েট করব। তো যদি আমরা একে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আসে মাইনাস ইনটু মাইনাস 9। তো এটা আমাদের কিন্তু আসে, তো আমরা আবার এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি যে মাইনাস 9 ই টু দি পাওয়ার ইনভার্স 9x। আশা করি তোমরা এই সহজ ডিফারেন্সিয়েটটা করতে পারো। তো এখন আমরা কি করব 3 নাম্বারটা সলভ করব। তো 3 নাম্বারটার দিকে একটু খেয়াল করো, দেখো এটা কি আছে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটা কিন্তু আমরা প্রথম লিখলাম, এবং পরের কাজটা কি যে এক্স স্কোয়ারকে আমাদের কি করতে হবে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। যদি আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 2x, তাহলে এটাকে সিম্পলিফাই করে লেখা যায় 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকিগুলো কিন্তু তোমাকে এভাবেই সলভ করতে হবে। তো এটা কিভাবে সলভ করবে, প্রথম এটা লিখবে ই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্সকে যদি আমরা করি তাহলে আসে 1/2 রুট ওভার এক্স। এটাকে আমরা যদি রুট ওভার এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1/2 রুট ওভার এক্স। তো এখন আবার আমরা সিম্পলিফাই করে লিখতে পারি যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স বাই হচ্ছে 2 রুট ওভার এক্স, এটা আমাদের আনসার। তো 5 নাম্বারটা তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো আমাদের প্রথম কি লিখতে হবে, যে যেটা আছে সেটা লিখতে হবে যে ই টু দি পাওয়ার ইনভার্স ই টু দি পাওয়ার -1 বাই হচ্ছে এক্স, এটা লিখলাম। এখন কি করতে হবে, ইওর উপরে যেটা আছে তার কি করতে হবে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমাদের যে মানটা দেওয়া আছে যে -1 বাই হচ্ছে এক্স, তো এটাকে আমরা দেখো তো এভাবে কি লিখতে পারি কিনা যে -x ইনভার্স 1, অবশ্যই কিন্তু এভাবে লেখা যায়। তো এখন তোমার যে মেন সূত্রটা সেটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু এই সূত্রটার সাথে পরিচিত, যে ডি অফ এক্স টু দি পাওয়ার n সমান হচ্ছে nx n-1। এই সূত্রটা কিন্তু তোমাদের বেসিক সূত্র। তো আমরা যদি এখানে এটা অ্যাপ্লাই করি তাহলে তোমার যে মানটা আসবে এখানে n কত -1। তো আগে একটা, তো আগে আমাদের একটা মাইনাস ছিল, তারপর আমরা কি লিখবো -1 x n-1 তাহলে -1 তাহলে আমাদের যে মানটা আসে সেটা হলো যে x ইনভার্স 2। তো এত বড় করার কারণ হলো যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। তো আমি বাকিটুকু মুছে দিচ্ছি x ইনভার্স 2। তো যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে যে মানটা আসবে যে x ইনভার্স 2 ই টু দি পাওয়ার -1/x, এটাই তোমাদের আনসার। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যে দেওয়া আছে ডি অফ এক্স ই টু দি পাওয়ার ইনভার্স 11x সমান কত। তো এর মানটা বের করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। স্টে হোম, স্টে সেফ, খোদা হাফেজ।